গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম, ভিডিওটাও শুরু করলাম। সকাল হয়ে গেছে, রায়ান উঠে পড়েছে, আমরা সবাই উঠে পড়েছি। রায়ান উঠে এখানে বসে আছে, আমিও একটু চা নিয়ে বসলাম। আর এদিকে মাসি মা দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে কথা বলছি। ওরা তো আমাদের আরও সকালে ওঠে, মানে আমি তো ঘুম থেকে উঠেছি 7টা, ওরা আরও আগে উঠেছে। মাসি কয়েকটা জামা কাপড় নিয়ে ছাদে যাচ্ছে মেলতে, আমিও চলে গেলাম। রায়ানও পৌঁছে গেছে ছাদে। গতকাল রাত্রে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। আর তারপর তো এই যে সকালের ওয়েদারটা, খুব একটা রোদ নেই, কিন্তু রোদের তাপটাও আছে, হালকা হালকা রোদ বেরিয়েছে। মনে হচ্ছে আজকে সারাদিনটা এইভাবেই থাকবে। দেখা যাক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়। সকালটা চারিদিকে গাছপালা কি পরিষ্কার লাগছে, দেখতে কি ভালো লাগছে। প্রথম বৃষ্টির পরে এই সকাল। এদিকে তো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, ক্লিপ লাগিয়ে দিচ্ছি, নাহলে হয়তো উড়ে যাবে। বাতাসও হচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব নিচে। কয়েকটা দিন তো এখানে আছি, তারপরে তো বাড়ি ফিরবো। কি কারণে আছে সেটা তোমাদেরকে এই মুহূর্তে জানাতে পারছি না, সম্ভব হলে অবশ্যই জানাবো। এদিকে দেখো মাসি নিচে চলে এসে আবার পরোটা বেলতে শুরু করেছে। আর আয়ন তো ঘুরে বেড়াচ্ছে, ওদের অনলাইন ক্লাস শুরু হবে তারই তোড়জোড় করছে। আজকেও হবে ব্রেকফাস্টে পরোটা আর আলুর তরকারি। ব্রেকফাস্টটা আমি বানানোর দায়িত্ব নিলাম, আর তারপরে তো রান্না বান্না আছে, মা মাসি করবে। ভাবলাম যে আজকে ব্রেকফাস্টটা আমি বানাই। আমি তো আলুর তরকারি করব, তার জন্য তেলের উপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুটা তো আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আজকে দুরকম ব্রেকফাস্ট হবে। এদিকে দেখো আলুর তরকারিটা তো হয়েই গেল, এবার করব হচ্ছে পরোটা। আজকে চারকোনা পরোটা করব। পরোটাগুলো তো এক এক করে সব সেঁকে নিলাম। আর বললাম আর এক রকম ব্রেকফাস্ট হবে, মানে দুরকম। একটা হচ্ছে পরোটা আর আলুর তরকারি, আর করব ডিম পাউরুটি। এবার চলে এলাম ডিম পাউরুটি করতে। দেখো আমি ডিমের গোলার মধ্যে পাউরুটিগুলো দিয়ে তারপরে আবার ভেজে নিচ্ছি। এইভাবেই ডিম পাউরুটিটা করলাম। এবার কি কোনটা খাবে সেটা পরে দেখা যাবে। যেহেতু পরোটা একটু কম হয়ে গেছে, তাই ভাবলাম ডিম পাউরুটি করি। আর এটা তো রিজু রায়ানও ভীষণ ভালোবাসে। নিয়ে চলে এলাম ডিম পাউরুটি আর পরোটা আলুর তরকারি। রায়ানও খেতে বসে গেছে। চলো আজকে কী কী রান্নাবান্না জোগাড় করলাম সেটাই দেখাই। আলু আছে, বরবটি আলু কাটা আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, এখানে মাছ আছে আর চিকেন আছে। কিন্তু আজকে আর মাছটা করা হবে না, শুধু চিকেনটাই রান্না করা হবে। কারণ তো দেখতে পাচ্ছ টমেটো মশলা সমস্ত কিছু করা রেডি। আর এদিকে ভাতও বসানো হয়ে গেছিলো, ভাতটা ফুটেও গেছে। আজকে আর আমি রান্না করলাম না, মা রান্না করছে। আর তোমাদের দেখাতে আসলাম যে মাংসটা কষানো হচ্ছে, তাই আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন মাংসটা কষানো হচ্ছে। আজকে রান্না কি হবে এবার সেটাই তোমাদেরকে দেখিয়ে নেব। চলো রান্না কি হলো সেটা দেখাই। এখানে তো আছে ভাত, এখানে আছে বরবটি আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর এখানে স্যালাড কাটা আছে, আর হচ্ছে চিকেন। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করা হবে। এখন বাজে 2:30। বসে গল্প করতে করতে কখন যে সময় চলে গেছে বুঝতে পারলাম না। এখন স্নান করে চলে এলাম। আজকে আর মাথার চুলটা পুরোটা ভিজালাম না, অল্প একটু জল দিয়ে মাথার চুলটা ধুয়ে ফেলেছি। জামা কাপড়টা মেলে দিয়ে এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া হবে। রায়ানও আমার সঙ্গে এসেছে, রায়ানের হাতে কিন্তু ক্যামেরাটা আছে। জামা কাপড়টা মেলে দেবো। আকাশটা না মেঘলা মেঘলাই আছে, খুব একটা যে রোদের তেজ আছে তা কিন্তু না। মনে হয় বিকালে আবার ঝড় বৃষ্টি হতে পারে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো খেতে খেতে মনে পড়লো তোমাদেরকে একটু দেখাই। আমি খাওয়া দাওয়া করছি, সবাই খাওয়া দাওয়া করছে। এদিকে মা, রিজু, রায়ান, লিলি বসে আছে, মাসিও খাচ্ছে। সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। মামুনেরও খাওয়া হয়ে গেছে। এটা হলো সন্ধেবেলা। সন্ধেবেলা দেখো আমার মা একটু সেমাই রান্না করলো, সেটাই
নিয়ে বসেছি। সময়টা এখন সবাই মিলে খাবো, তারপরে তো চা আছে। আর মামুনও কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে সন্ধ্যেবেলা টিফিনের জন্য। চলো দেখো কি কি নিয়ে এসেছে মামুন। দেখো মিষ্টি, অনেক রকম সন্দেশ, মিষ্টি, সব কিছু আমি নাম জানি না, বলতেও পারবো না। আর এখানে পেঁয়াজি, চপ, বেগুনি, আর সঙ্গে তো চা বিস্কুট আছেই। এইসব দিয়েই হলো আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিন। খাওয়া দাওয়ার পর রিজু এখানে পড়তে বসেছে আর আইনকে নিয়ে আমি পড়াতে বসাবো। মা এখানে টিভি দেখছে, লিলিও পাশে শুয়ে টিভি দেখছে। এবার আমি রায়নকে নিয়ে পড়াতে চলে এলাম। ওকে কিছুক্ষণ পড়াবো, তারপরে তো আবার রাত্রে খাওয়া দাওয়া আছে। আজকের ভিডিওটা বড় করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দাও, অবশ্যই লাইক করো, অনেক অনেক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।